এতদিন সৌদি আরবে থাকার পরেও কোনোদিন কিন্তু মদিনাতে আসতে পারেনি। আলহামদুলিল্লাহ আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই ভিডিওটা করছি আমি মসজিদুল নবাবী ছাদের উপর থেকে। আজ পবিত্র জুম্মার দিন, তাই আমরা সবাই মিলে এখানে চলে এসেছি নামাজ পড়তে। আর এই মসজিদুল নবাবীতে জুম্মার নামাজ পড়াটা আমার কাছে একটি সৌভাগ্য। এই যে কত সুন্দর সুন্দর গম্বুজ দেখছো আর একদম নীল আকাশ। আমরা নিচে চলে এসেছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে সালাম করার জন্য। বাবে সালামে প্রচণ্ড ভিড় আর প্রত্যেকজনের হাতে দেখছি একটি করে ফোন রয়েছে এবং তারা ভিডিও করায় ব্যস্ত, আমি নিজেও। এবং অনেকজনে রয়েছে যারা ফ্যামিলিতে ফোন করে দেখাচ্ছে। যাই হোক, ওখান থেকে আমরা সালাম টালাম পেশ করার পরে চলে এলাম আসরের নামাজ পড়তে। আসরের নামাজ আজকে পড়বো এই মসজিদুল নবাবীর ভিতরেই। আর মসজিদুল নবাবীর ভিতরটা এত সুন্দর, নিজের চোখে না দেখলে হয়তো কোনোদিনই বুঝতাম না। আর তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি শুধুমাত্র নিজেও ভিডিওতে দেখেছি কিন্তু আজ স্বচক্ষে দেখছি। আরেকটা জিনিস মসজিদুল নবাবীর ভিতরে, সেটা হয়তো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। এই যে দেখছো এখানে প্রত্যেকজনই কিন্তু পুরুষ, নারীদের জায়গা কিন্তু আলাদা রয়েছে এখানে। আর নারী এবং পুরুষ মসজিদুল নবাবীর ভিতরে কিন্তু নামাজ একসাথে পড়ে না। আর নারীদের জন্য আলাদা স্থান রয়েছে, জায়গা রয়েছে, আর পুরুষদের জন্য আলাদা জায়গা রয়েছে। আমরা সবাই মিলে এসেছি, আমাদের রেস্টুরেন্টে যতজন কাজ করে সবাই আমরা একসাথে এসেছি। এই সৌভাগ্যটা কিন্তু কোনোদিনই হয়ে ওঠেনি। আর এখন আমাদের যেহেতু সময় পেয়েছি আমাদের রেস্টুরেন্টে কাজ চলার জন্য, তাই আমরা সবাই চলে এসেছি মসজিদুল নবাবীতে। আমরা আসরের নামাজ পড়ে চারিদিকে ঘুরতে লাগলাম, জায়গাটাকে উপভোগ করতে লাগলাম। কোটি কোটি ধন্যবাদ জানাই আল্লাহকে, সে আমাকে এই তৌফিক দান করেছে যে এখানে আসতে পেরেছি। আমি আল্লাহর কাছে শুধু দোয়া করতাম কবে যাব মদিনায়, কবে যাব মদিনায়। এতদিন সৌদিতে আছি তারপরেও কোনোদিন আসতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে আসতে পেরেছি তো বটেই, তবে সবাই মিলে এসেছি যতজন আমরা রেস্টুরেন্টে কাজ করি। এই জায়গাতে দেখার পরে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার সেরে নিলাম, কারণ বেলা অনেক গড়িয়েছে। খাবার সেরে আমরা এখন যাচ্ছি জাবালে হুদ জিয়ারত করতে। আর এই জাবালে হুদেই হয়েছিল সেই জাবালে হুদ যুদ্ধ, যেখানে 70 জন সাহাবী সেই যুদ্ধে শহীদ হয়েছিল। আর এই যে চারিদিকে ব্যারিকেড লাগানো দেখছো, এটাই হলো তিনাদের মাকবারা বা কবরস্থান। এখন যেহেতু ঘোরার সময়, ওই জন্য বিভিন্ন দেশ থেকে এখানে এসেছে অনেক লোক। আর এখানে এখন আসরের পর যেহেতু নামাজের পরে সবাই এখানে এসেছে, এই যে এখানে 70 জন সাহাবী রয়েছে তাদের সালাম দেওয়ার জন্য। আসলে এই যে 70 জন সাহাবীকে দেখছো যারা এই যুদ্ধে শহীদ হয়েছিল, তিনাদের ভিতরে একজন রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা। আর এই যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টার নাম হলো রোমা। আর এই পাহাড়টাই হলো সেই পাহাড় যেখানে যুদ্ধটা হয়েছিল। দুনিয়ার সব প্রান্ত থেকে যারা সৌদিতে ঘুরতে আসে বা হজ করতে আসে, ওমরা করতে আসে, তারা কিন্তু এই জায়গাটাতে অবশ্য ঘুরতে আসে। যে 70 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়েছিল তাদের মাকবারা এই যে সামনে দেখা যাচ্ছে। আর সামনেই যে কালো পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাই হলো সেই জাবালে উহুদ। আর এই যে মাকবারা কবরস্থান, আর এটাই হলো সেই 70 জন সাহাবীর মাকবারা বা কবরস্থান। আর সেই 70 জনের ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজাও রয়েছে। আর পাশেই যে মসজিদটা দেখতে পাচ্ছ, এটা হলো সেই মসজিদে উহুদ। এখানেই সেই নামাজ টামাজ পড়ানো হয় বা এখনো নামাজ পড়ে। আর এই পুরো এরিয়াটা কিন্তু জাবালে উহুদ মানে পাহাড় একটি। আর এই পাহাড়টা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে অবস্থিত। এই পুরো জায়গাটার নামই হলো জাবালে উহুদ। এখানে সবাই আসে মূলত জিয়ারত করতে। এখানে আসার জন্য অনেক উপায় রয়েছে। এই যে সামনে দেখছো রাস্তাটা, আর পাশে রয়েছে বাস দাঁড়িয়ে, ওই বাসে করেও এখানে আসা যায় মসজিদুল নববী থেকে। আর মসজিদুল নববী থেকে অনেক প্রাইভেট
কার পাওয়া যায়, শেয়ারিং কার পাওয়া যায় এখানে ঘুরতে আসার জন্য বা জিয়ারত করতে আসার জন্য। ওই শেয়ারিং গাড়িতে করে আসতে হলে যদি সাথে 3-4 জন থাকে তবে খুব ভালো হয়, তবে অল্প টাকার ভিতরে এই সমস্ত জায়গা ঘোরা যায়। আমরা এই জায়গাটা দেখার পরে আমরা চলে যাচ্ছি এখন জিন পাহাড় দেখার জন্য। জিন পাহাড়ের নাম আমি অনেক শুনেছি, আর রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার পাশেই দেখতে পাচ্ছি সেই মদিনার খেজুর গাছ। মদিনাতে প্রচুর খেজুর চাষ হয়, দুনিয়ার ভিতরে সব থেকে বেশি মদিনাতেই খেজুর চাষ হয়। আমরা দেখতে দেখতে চলে এলাম সেই জিন পাহাড়ে। জিন পাহাড়ের নাম যে কত শুনেছি, এখানে নাকি গাড়ি উল্টো দিকে চলে, গাড়ি যদি বন্ধ থাকে তবে গাড়ি অটোমেটিক চলতে থাকে আর উপরের দিকে উঠতে থাকে। আসলে মূলত যেটা হয় আর কি, যদি কোনো জায়গার ঢালু এরিয়া হয় তবে যে কোনো কিছু নিচের দিকে যেতে থাকে, কিন্তু এটা তার উল্টো। জানি না কেন এটা নিচের দিক থেকে উপরের দিকে অটোমেটিক যে কোনো কিছু, সেটা হোক বা একটি বোতল বা পানি বা গাড়ি, এটা অটোমেটিক উপরের দিকে উঠতে থাকে। এখানে আমাদের আসার আগে দেখছি অনেক পরিমাণের লোক এখানে আগেই এসেছে, আর এই জায়গাটা দেখতেও ঠিক কিন্তু সেই জিনদের বসত বাড়ির মতনই মনে হচ্ছে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, নিচে নেমেই দেখি অনেক সুযোগ সুবিধা কিন্তু এখানে করে রেখেছে এই সৌদি সরকার, কিন্তু এখনো একটা জিনিস এখানে কিছু করা হয়নি, দোকান পাশারি। আসলে কি জানো, এই সব জায়গাতে যেহেতু লোক ঘুরতে আসে, এখানে কিন্তু দোকান পাশারি খোলা খুবই দরকার। একটা ছোটোখাটো খাবার দোকান যদি থাকে, তবে এখানে দেখছি এমন কিছুই নেই। ছোট ছোট বসার জন্য জায়গা রয়েছে, গাছগাছালি নেই, ছোট ছোট ঘর রয়েছে, সেই ঘরগুলোতে তুমি চাইলে বসতে পারো। এই যে পাহাড়গুলো দেখছো, পাহাড়গুলো দেখতে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর মনে হচ্ছে। আসলে জিন পাহাড় বলে যে কি আমি সেটা জানি না, শুধুমাত্র একটা জিনিসই আমি শুনেছি, সেটা হলো এখানে যে কোনো জিনিস উপরের দিকে উঠতে থাকে। আমরা অবশ্য দেখাবো, তার আগে এই জায়গাটা একটু দেখে নিই, কারণ জানি না এখানে আর দ্বিতীয়বার আসতে পারবো কি পারবো না, সেই নসিব হবে কি হবে না। ইনশাল্লাহ এখানে আসার চেষ্টা তো অবশ্য করবই, তারপরে একটু আসতে যখন পেরেছি একটু দেখেই নিই না। এই যে গাড়িতে বসলাম, গাড়িটা এখন নিউট্রালে রয়েছে, আর আমরা যাব এখন উপরের দিকে। দেখি গাড়িটা যে ব্রেকটাকে কিন্তু ধীরে ধীরে ছাড়া হচ্ছে, তারপরে দেখি গাড়িটা ধীরে ধীরে চলতে শুরু করলো। এটা একটা আজব ব্যাপার, গাড়িটা যদি নিচু দিকে যেত তাহলে পরে বা মানা যায় যে নিচের দিকে যে কোনো কিছুই অটোমেটিক চলতে থাকবে, কিন্তু নিচু থেকে উপরের দিকে গাড়ি যখন নিউট্রালে থাকে তখন কিভাবে গাড়িটা উপরের দিকে চলতে থাকে। এই যে গাড়িটা চলছে এটা একদম বাস্তব, আমি স্বচক্ষে দেখছি। এই গাড়িটা কিন্তু একদম বন্ধ রয়েছে, বন্ধ মানে নিউট্রালে রয়েছে। আর গাড়িটাতে যারা গাড়ি চালাতে জানো তারা অবশ্য জেনে থাকবে যে গাড়ি যদি নিউট্রালে থাকে তবে সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি চালানো সম্ভব নয়, কিন্তু এটা দেখছি তার উল্টো, গাড়ি আছে একদম নিউট্রালে আর গাড়ি উপরের দিকে উঠতে চলেছে। আর এটা ঢালু না, এটা উঁচুর দিকে, নিচু থেকে উঁচুর দিকে উঠছি পাহাড়ের উপরের দিকে। আর গাড়িটার পিকআপ কিন্তু ধীরে ধীরে একদম উপরের দিকে উঠছে। আমি দেখতে দেখতে দেখি গাড়িটা বেশ ভালোই স্পিড নিয়ে নিল। যদি আমার এই ভিডিও দেখে বুঝতে না পারো, তোমরা অবশ্য অন্য কোনো ভিডিও দেখেও বুঝে নিতে পারো। যদি আমার কথা বিশ্বাস বা আমার এই ভিডিওটা যদি বিশ্বাস না হয়ে থাকে, আমাদের গাড়িটা একদম রয়েছে নিউট্রালে, দেখতে পাচ্ছ গাড়িও রয়েছে নিউট্রালে, আর গাড়িটা কিন্তু প্রচুর স্পিডে চলছে। গাড়ির পিকআপ কিন্তু প্রায় 100-র কাছাকাছি উঠে পড়েছে। আর গাড়িটার বাইরের দিকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে গাড়িটা কত স্পিডে চলছে। তবে একটা লিমিট আছে যে অবধি গাড়িটা চালানো যাবে, তারপরে কিন্তু পুলিশ দাঁড়িয়ে থাকে, তার উপরে কিন্তু আর গাড়ি চালানো যাবে না। পাহাড়ের এই দৃশ্যটা সচক্ষে দেখে নিলাম। এখান থেকে দেখে আমি একদম চলে এসেছি কিবলাতেনে। কিবলাতেন মানে হলো এই যে মসজিদটা দেখছো, এই মসজিদটার নাম হলো কিবলাতেন। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় ওনার কাছে ওয়াহিদ আসে যে উনি ওনার চেহারা মুখটা যেন কিবলার দিকে করে নেওয়া হয়, মানে এখনকার যে কিবলা মক্কার দিকে। আর তার আগে যে কিবলাটা ছিল মসজিদে আল আকসা, যেটা ফিলিস্তিনিতে অবস্থিত, কিন্তু এইখান থেকেই এইটার মসজিদটার নাম হয় মসজিদে ইয়ানি কিবলাতেন। এই মসজিদটার নাম মসজিদে কিবলাতেন থেকে আমরা চলে এলাম মসজিদুল কুবা, আর এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথম মসজিদ। আর এই মসজিদে যদি 2 রাকাত কেউ নামাজ পড়ে তবে একটি ওমরার সমান সওয়াব পাওয়া যায়, কি আমি এর থেকেও বেশি পাওয়া যায় সেটা আমার সঠিক জানা নেই। তবে এটাই হলো সেই প্রথম মসজিদ যেটা নাকি খেজুর পাতা দিয়ে বানানো হয়েছিল সর্বপ্রথম, এটা আমি শুনেছি।
যাই হোক, ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর জন্য। আর একটা প্রশ্ন আমার, যে আমি যখন মসজিদুল নববীতে নামাজ পড়ছিলাম উপরে হেলিকপ্টার ঘুরছিল, কেন ঘুরছিল? তোমাদের কাছে এই প্রশ্নটা ছুড়ে দিলাম, প্লিজ কমেন্ট করে জানিও কেন এই হেলিকপ্টারটা উপরে ঘুরছিল। তো চলুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।